দেশের স্বার্থ সবার আগে। আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। আমেরিকার ট্যারিফের মাঝেই ট্রাম্পকে কড়া জবাব ভারতের। ট্রাম্পের শুল্ক চাপের মাঝে আমেরিকাকে বড় ধাক্কা দিল। রাশিয়া থেকে তেল কেনায় এমনিতেই ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। 2 ধাপে ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপানো হয়েছে। আর এই পরিস্থিতিতে ভারত রাশিয়া থেকে তেল কিনে বিশ্বের সস্তায় সেই তেল বিক্রি করছে, এই দাবিও করেছে ট্রাম্প প্রশাসন। আর এই অবস্থায় ভারতও তার অবস্থান স্পষ্ট করে বলেছে, মাথা নত করা হবে না। দেশের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কারোর নাম না করে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষ বার্তা দিলেন। তারিখ শনিবার একটি প্রাইভেট চ্যানেলের অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি স্পষ্ট জবাব দেন, দেশের স্বার্থ সবার আগে। আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, কেবল স্থায়ী হয় স্বার্থ। ভারত কাউকে শত্রু মনে করে না। আমাদের কৃষক উদ্যোক্তাদের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের পরিবর্তনশীল ভূ রাজনীতিতেও স্পষ্ট করে দিয়েছে যে প্রতিরক্ষা ক্ষেত্রে বহিরাগত নির্ভরতা আর আমাদের জন্য বিকল্প নয়। বর্তমান পরিস্থিতিতে আমাদের অর্থনীতি এবং আমাদের নিরাপত্তা উভয়ের জন্যই স্বনির্ভরতা অপরিহার্য। তবে এত কিছুর পরও ভারতের ওপর কোনো প্রভাব পড়েনি, কেননা ভারত ট্রাম্পের পাতা ফাঁদে পা না দিয়ে রাশিয়া এবং চীনের সঙ্গে দিব্যি ব্যবসা করে যাওয়ার পথে হেঁটেছে। এতে করে বিপাকে পড়েছে আমেরিকা। ভেবেছিল ট্যারিফ চাপিয়ে ভারতকে বিপাকে ফেলবে, কিন্তু ভারত যে প্ল্যান বি সাজিয়ে রেখেছে তা হয়তো ট্রাম্পের জানা ছিল না। ভারতকে বিপাকে আর একের পর এক ট্যারিফ লাগু করে যাচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তিনি জানতেন না যে তার পাতা ফাঁদে একটা সময় নিজেই মুখ থুবড়ে পড়বেন। আমেরিকার আপিল আদালতে বড় ধাক্কার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ ট্রাম্প শুল্ককে বেআইনি ঘোষণা করেছে আপিল আদালত। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে আদালত 14 অক্টোবর পর্যন্ত ট্যারিফ বহাল রাখার অনুমতিও দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনকে বিষয়টি সুপ্রিম কোর্টে পেশ করার সুযোগ দিয়েছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর ভারী শুল্ক আরোপের হুঁশিয়ারি ক্রমাগত দিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং ভারতকে এক সরল রেখায় রেখে দুই দেশের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুমকির পর রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কে কোনো ছেদ পড়েনি, বরং তারা বাণিজ্যিক বন্ধুত্বের সম্পর্ককে মজবুত করার চেষ্টা করছে। ইতিমধ্যে 50% ট্যারিফ বোমা চাপিয়ে দিয়েছে আমেরিকা। তাতে ভারতের টেক্সটাইল, সোনা, রূপো, রত্ন, সামুদ্রিক খাবার এবং চামড়াজাত পণ্যের বাজারে বড়সড় প্রভাব পড়তে চলেছে। আমেরিকায় জেনেরিক ওষুধের একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী ভারতীয় ওষুধ শিল্প এবং ইলেকট্রনিক্স এবং স্মার্টফোন শিল্প থেকে অব্যাহতি প্রাপ্ত। দেশের স্বার্থে আগেই দেখা দিয়েছে কিছু লাল সীমারেখা রয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে গিয়ে সেই সীমারেখাগুলি কখনোই অতিক্রম করতে পারবে না ভারত। একটি আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 2 ধাপে ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপানো হয়েছে। আর এই পরিস্থিতিতে ভারত রাশিয়া থেকে তেল কিনে বিশ্বের সস্তায় সেই তেল বিক্রি করেছে, এই দাবিও করেছে ট্রাম্প প্রশাসন। এর জবাব দিলেন জয়শঙ্কর। তিনি বলেন, ভারত থেকে বিশ্বে অনেক দেশই তেল কেনে, সমস্যা থাকলে ভারত থেকে রিফাইন্ড তেল কিনবেন না। জয়শঙ্কর বলেন, কেউ আপনাকে চাপ দেয়নি। যদি আপনি ভারত থেকে তেল এবং রিফাইন্ড প্রোডাক্ট কিনতে না চান তাহলে কিনবেন না, কিন্তু আমেরিকা কিনছে, ইউরোপ কিনছে, আপনি কিনতে না চাইলে কিনবেন না। কেউ আপনাকে জোর করেনি। কি বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনবো। It's funny you have people who work for a pro-business American administration accusing other people of doing business. Okay, that's really curious. But
here's the point. If you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. I mean, but Europe buys, America buys. So you don't like it, don't buy it. It's funny that you have people who work for a pro-business American administration accusing other people of doing business. Okay, that's really curious. But here's the point. If you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. I mean, but Europe buys, America buys. So you don't like it, don't buy it. রাশিয়ার থেকে তেল কেনে ভারত, আর তাতেই আপত্তি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের আপত্তি গোপনও রাখেননি তিনি, এমনকি এর প্রেক্ষিতে ভারতের ওপরে 50% ট্যারিফের ঘোষণা করেন। যদিও ট্রাম্পের সেই ঘোষণাকেই একেবারে গুরুত্ব দেয়নি ভারত, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আগের মতোই রয়েছে ভারতের। সম্প্রতি চীনের অ্যাম্বাসাডার জু ফাং বলেছেন যে আমরা সকল ভারতীয় পণ্যকে চীনা বাজারে প্রবেশের জন্য স্বাগত জানাই। চীন চাইবে আরও ভারতীয় উদ্যোগ চীনে বিনিয়োগ করুক। আশা করা হচ্ছে যে ভারতে চীনা উদ্যোগগুলির জন্য একটি ন্যায্য বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করতে পারবে, যাতে শিল্পের সাধারণ লালন পালনকে উৎসাহিত করা যায় এবং দুই দেশের জনগণ উপকৃত হয়। তবে শুধু চীনই নয়, এর আগে রাশিয়ার তরফেও কার্যত এমনই বার্তা পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বলেছেন, যদি আমেরিকার বাজারে ভারতের ঢুকতে সমস্যা হয় তাহলে ভারত নিজের পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারে। রাশিয়ার থেকে ক্রুড তেল কেনার জন্য ভারতের ওপরে আমেরিকা যে চাপ সৃষ্টি করেছে তা অযৌক্তিক এবং একপাক্ষিক। ভারতের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে আমাদের সম্পর্কের উপরে আস্থা আছে। আমরা আত্মবিশ্বাসী যে বহিঃশক্তির চাপের পরও ভারত রাশিয়ার শক্তি চুক্তি জারি থাকবে। কি বলেছেন রোমান বাবুশকিন, শুনব। If the Indian goods are facing difficulties entering the US market, the Russian market is, would welcome Indian imports to the most extent possible. So don't worry about that. So as far as energy is concerned, indeed, so we see that actually that would be quite detrimental to the global economic stability and energy security. As we discussed before, Russia is the largest producer of oil. India is the largest consumer. Any kind of unilateral actions lead to disruptions in supply chains, needs to imbalance in pricing policies. So it would potentially lead to price hikes and destabilization of global markets and endangering energy security of developing countries, first of all. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।